মুখার্জি সিন মুম্বাই আপনাদের কাছে নিয়ে এলো আবার এক ঐতিহাসিক কাহিনী নিয়ে। তাহলে চলুন শুরু করা যাক আজকের কাহিনী। এটি আমাদের হিন্দুদের চার ধামের মধ্যে অন্যতম বিশেষ এক ধাম। দ্বারকা ধাম এক ঐতিহাসিক ও পবিত্র নগরী। দ্বারকা ধাম ভারতের গুজরাট রাজ্যের সৌরাষ্ট্র অঞ্চলে আরব সাগরের তীরে পবিত্র স্থানটি ভগবান শ্রীকৃষ্ণের জীবনের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। ধর্মীয়, ঐতিহাসিক এবং সাংস্কৃতিক দিক থেকে এটি অসাধারণ গুরুত্ব বহন করে। দ্বারকা শব্দটি এসেছে দ্বার, দরজা থেকে, যার অর্থ মুক্তির প্রবেশদ্বার। পুরাণ অনুযায়ী কংসকে বধ করার পর শ্রীকৃষ্ণ যাদব বংশকে রক্ষা করার জন্য মথুরা ছেড়ে সাগরতীরে নতুন এক নগরী প্রতিষ্ঠা করেন। কংসের শ্বশুর জরাসন্ধ মথুরায় বারবার আক্রমণ চালাতেন, যা যাদবদের জন্য বিপজ্জনক হয়ে উঠেছিল। শ্রীকৃষ্ণ সিদ্ধান্ত নেন একটি সুরক্ষিত স্থান গড়ে তোলার। বিশ্বকর্মা, দেবতাদের স্থপতি, শ্রীকৃষ্ণের অনুরোধে আরব সাগরের তীরে দ্বারকার নকশা তৈরি করেন। পৌরাণিক কাহিনী অনুসারে নগরীটি 7টি দ্বীপে বিস্তৃত ছিল এবং অত্যন্ত সুসজ্জিত এবং সমৃদ্ধশালী ছিল। এটি হিন্দু ধর্মে স্বর্গের প্রতিচ্ছবি হিসেবে পরিচিত। দ্বারকার বিবরণ মহাভারত, ভাগবত পুরাণ, বিষ্ণু পুরাণ এবং স্কন্দ পুরাণে বিস্তারিতভাবে পাওয়া যায়। 1. মহাভারতে উল্লেখ রয়েছে, শ্রীকৃষ্ণ এখানে এসে কৌরব এবং পাণ্ডবদের মধ্যে শান্তি স্থাপনের জন্য চেষ্টা করেছিলেন। 2. ভাগবত পুরাণ, দ্বারকার সৌন্দর্য, শ্রীকৃষ্ণের দৈনন্দিন জীবন এবং যাদব বংশের বিভিন্ন ঘটনা এখানে উল্লেখিত। 3. স্কন্দ পুরাণ, দ্বারকা ধামের মাহাত্ম্য এবং এর ধর্মীয় গুরুত্বের বর্ণনা পাওয়া যায়। দ্বারকাধীশ মন্দির, যা জগৎ মন্দির নামেও পরিচিত, দ্বারকা ধামের প্রধান মন্দির। এটি প্রায় 2500 বছরের পুরনো বলে মনে করা হয়। মন্দিরটি চতুর্ভুজ আকৃতির এবং সাগরের দিকে মুখ করে রয়েছে। মন্দিরটি 78 মিটার উচ্চ। এর শিখরে সুবিশাল পতাকা থাকে, যা প্রতিদিন পরিবর্তন করা হয়। মন্দিরের ভেতরে শ্রীকৃষ্ণের মূর্তি স্থাপন করা হয়েছে, যা কৃষ্ণ ভক্তদের জন্য বিশেষ আকর্ষণ। দ্বারকা ধামের উল্লেখ শুধু পুরাণে সীমাবদ্ধ নয়। আধুনিক প্রত্নতাত্ত্বিক গবেষণায় সমুদ্রের নিচে একটি ডুবন্ত নগরীর সন্ধান পাওয়া গেছে। 1980 এর দশকে ন্যাশনাল ইনস্টিটিউট অব ওশেনোগ্রাফি দ্বারকার কাছে ডুবন্ত স্থাপত্য আবিষ্কার করে। এখানে প্রাচীন মুদ্রা, ইট এবং পাথরের নির্মাণ কাজ পাওয়া যায়, যা প্রমাণ করে যে দ্বারকা একটি সমৃদ্ধ নগরী ছিল। দ্বারকা হিন্দু ধর্মের 4 ধামের অন্যতম এবং দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্তর্ভুক্ত সোমনাথ মন্দিরের কাছাকাছি অবস্থিত। এই ধামে তীর্থযাত্রীরা মুক্তির পথ খোঁজেন। দ্বারকা ধামে শ্রীকৃষ্ণের জীবন এবং তার শিক্ষা স্মরণ করা হয়। দ্বারকা ধামে বিভিন্ন ধর্মীয় উৎসব পালিত হয়। জন্মাষ্টমী, শ্রীকৃষ্ণের জন্মতিথি, এখানে খুব ধুমধামের সঙ্গে পালিত হয়। দ্বারকাধীশের রথযাত্রা, এই উৎসব শ্রীকৃষ্ণের প্রতি ভক্তদের শ্রদ্ধার বহিঃপ্রকাশ। প্রতিদিন ভগবান কৃষ্ণের বিভিন্ন রূপে পূজা করা হয়। দ্বারকা এখন একটি গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র। এখানে আধুনিক সড়ক, রেল এবং বিমানপথের সংযোগ রয়েছে। দ্বারকা রেল স্টেশন এবং জামনগর বিমানবন্দর পর্যটকদের জন্য সহজ যাতায়াতের সুযোগ করে দেয়। দ্বারকা ধাম কেবল একটি ধর্মীয় স্থান নয়, এটি শ্রীকৃষ্ণের জীবনের সঙ্গে যুক্ত এক ঐতিহাসিক ও সাংস্কৃতিক কেন্দ্র। এটি ভক্তদের জন্য আধ্যাত্মিক শান্তি এবং মুক্তির প্রতীক। পুরাণ, ইতিহাস এবং আধুনিক গবেষণার সংমিশ্রণে দ্বারকা ধাম হিন্দু ধর্মের এক অবিচ্ছেদ্য অংশ। আজকের কাহিনীটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হবে পরে কোনো এক অন্য ঐতিহাসিক কাহিনী নিয়ে।